আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাতুল্লাহু আলাইকুমুজ জিল্লাহ, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে তোমাদের উপর আল্লাহ পাক লাঞ্ছনা চাপায়া দিবেন। আজকে পৃথিবীতে শত কোটি মুসলমান আছে ঠিক, কিন্তু নামদারি মুসলমানের সংখ্যাই বেশি, মুনাফিক মার্কা মুসলমানের সংখ্যাই বেশি। প্রকৃত মুসলমান, প্রকৃত পক্ষে আল্লাহ এবং তার রাসূলের অনুসারী প্রকৃত মুসলমানের সংখ্যা বড় কম, খুবই কম। আপনি যদি বর্তমান আরবের দিকে তাকায় দেখেন, এই ভণ্ড আরব রাজরা, এই গাদ্দার মুনাফিক শাসকরা আরবের শাসন ক্ষমতায় বসে আছে। এদেরকে আপনি মুসলিম শাসক বলবেন? অসম্ভব। এরা মুসলিম শাসক হতেই পারে না। এই ভণ্ড, এই মুনাফিক আরব শাসকরা একদিকে ফিলিস্তিনিদের উপর বর্বরোচিত হামলা হচ্ছে, আর গতকালকে শুনলাম আরেকদিকে কাতারে রং বেরঙ্গের, আকাশের মধ্যে রঙের খেলা চলছে। নাউজুবিল্লাহ। বাহরাইন, কাতার, দুবাই, জর্ডান, মিশর সহ খোদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভূখণ্ডে এসেছিলেন, সেই আরব, সেই শাসক, এরা সকলেই মদ, জুয়া, নারী বিলাসিতায় মত্ত আছে। এই বর্তমান সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমান, আমরা যদি তার দিকে দেখি, সে আরবের সবচাইতে পাওয়ারফুল একটা রাষ্ট্রের দায়িত্বে আছে, অথচ ফিলিস্তিনিদের ব্যাপারে কোনো কথা নাই, কোনো বক্তব্য নাই। ফিলিস্তিনিদের ব্যাপারে তার যেন কোনো দায়িত্বই নাই। নাউজুবিল্লাহ। আপনারা কি এগুলো দেখতেছেন? প্রিয় মুসলিম উম্মাহ, হতাশ হবেন না যে হুজুর আরবরাই ফিলিস্তিনিদেরকে নিয়ে মাথা ঘামায় না, আরবরাই কিছু বলে না, আরব শাসকরা পর্যন্ত কিছু বলে না, আর আমরা বাংলাদেশে চিৎকার। প্রিয় ভাইরা আমার, এটা কথা মনে রাখবেন। আল্লাহ পাক সুনির্দিষ্ট কোন ভূখণ্ডের কাছে কিংবা আল্লাহ পাক কোন অঞ্চলের কাছে, কোন শাসকের কাছে ইসলাম লিজ দেন নাই। আল্লাহ পাক কাকে দিয়া কখন ইসলামের বিজয় কেতন ওড়াবেন সেটা তিনিই ভালো জানেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হয়ে গেল যে তোমরা যুদ্ধ করছো না আল্লাহর রাস্তায়? ওয়াল মুস্তাফিনা মিনার রিজাল ওয়ান নিসা, ওই সমস্ত ভূখণ্ডের নির্যাতিত, নিপীড়িত মুসলিম পুরুষেরা তোমাদেরকে ডাকছে, ওয়ান নিসা, মুসলিম নারীরা তোমাদেরকে ডাকছে, ওয়াল উইলদান, ছোট ছোট বাচ্চা শিশুরা পর্যন্ত ডেকে ডেকে ইয়াকুলুন, তারা বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, হে আল্লাহ, আপনি এই জালেম ভূখণ্ড থেকে, এই ভূখণ্ডের মানুষেরা বড় জালেম, এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আমাদের জন্য অভিভাবক পাঠান। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের জন্য সাহায্যকারী পাঠান। কল্পনা করতে পারেন, গাজার সেই মসজিদ যেখান থেকে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আযান আসতো, সেখান থেকে কাপা কাপা কণ্ঠে আওয়াজ আসতেছে, ইয়া উম্মাতাল ইসলাম, হে পৃথিবীর মুসলমানেরা,
তাকিয়ে দেখো, আজকে পৃথিবীর সমস্ত সাহায্য বন্ধ হয়ে গিয়েছে। ইসরায়েলের বর্বর বাহিনী আমাদের উপর আক্রমণ করেছে। আমাদের ভবনগুলো, ঘর বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে। পৃথিবীর সমস্ত সাহায্য বন্ধ। আল্লাহ, আপনি একমাত্র সাহায্যকারী। আল্লাহ চাইলে পৃথিবীর কারো দরকার নাই। আবাবিল পাখি দিয়েও আল্লাহ চাইলে সহযোগিতা করতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা তো পারেন, কিন্তু আমাদের উপর যে লাঞ্ছনা, আল্লাহ পাক তরিকা বলে দিয়েছেন যে লাঞ্ছনা তোমাদেরকেই সরাইতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার অধিকার আমাকেই আদায় করতে, কথা বুঝেন নাই? মুসলমান ইমানদার, আপনার আমার অধিকার আমাকে আপনাকেই আদায় করতে কোরআনে পাকে আল্লাহ পাক সুস্পষ্ট বললেন, কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহু বিআইদিকুম ওয়া ইউখজিহিম ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন ওয়া ইউযহিব قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزيهم ويشفي صدور قوم مؤمنين। আল্লাহ পাক বলেন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইউআযিবুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে শাস্তি দান করবেন, শাস্তি দিবেন। বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা। কথাটা একটু ভালোভাবে বুঝেন, আল্লাহর কথা। কাতিলুহুম, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। ইউআযিবহুমুল্লাহ, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবেন। কাদেরকে? যারা তোমাদের উপর জুলুম করতেছে। বিআইদিকুম, তোমাদের হাত দ্বারা। যদি খালি মাত্র দোয়া দিয়াই সবকিছুর সমাধান হয়ে যাইতো, তাইলে আল্লাহর রাসূল জীবনে কোনোদিন যুদ্ধ করতেন? কথা মনে হয় বুঝাইতে পারি নাই। যদি দোয়ার মাধ্যমে সবকিছুর সমাধান হয়ে যাইতো, আল্লাহর রাসূল কিংবা তার সাহাবায়ে কেরাম কি জিহাদ করতেন? আল্লাহর নবীর সব সাহাবায়ে কেরাম হাফেজ ছিলেন না, সকল সাহাবায়ে কেরাম ক্বারি ছিলেন না, মুফতি মুহাদ্দিস ছিলেন না। কিন্তু আল্লাহর নবীর এমন একজন সাহাবীও নাই যিনি মুজাহিদ ছিলেন না। অর্থাৎ আল্লাহর নবীর সকল সাহাবীরাই মুজাহিদ ছিলেন। সবাই জিহাদ করেছে। জিহাদই হলো একমাত্র আমল, ও মুসলমান ইমানদার, যেটার আলোচনায় আমাদের মাঝে নাই। জিহাদ হলো এমন একটা আমল, যে আমল দিয়ে আপনার মসজিদ রক্ষা হবে, যে আমলের মাধ্যমে মাদ্রাসা রক্ষা হবে, যে আমলের মাধ্যমে মাহফিল রক্ষা হবে, যে আমলের মাধ্যমে আপনার ভূখণ্ড মুসলমানদের ইঞ্চি ইঞ্চি ভূমি রক্ষা হবে। এটা একমাত্র আমল। নামাজের মাধ্যমে মসজিদ রক্ষা হবে না, রোজার মাধ্যমে মসজিদ মাদ্রাসা রক্ষা হবে না। মনে হয় বুঝাইতে পারি নাই? হবে না। জিহাদ হলো এমন একটা আমল, যে আমলের মাধ্যমে আপনার মাদ্রাসা, মসজিদ, ঈমান, আপনার মাহফিল, আপনার কোরআন সব কিছুই রক্ষা হবে। আল্লাহ পাক এজন্য আমাদেরকে বলে দিয়েছেন কাতিলুহুম। আল্লাহ বলেন নাই তোমরা সবাই মিলে দোয়া করো? আমি আপনাদের কাছে জানতে চাই, আজকে যারা মনে করে দোয়া কইরা সব সমাধান হয়ে যাবে, তাদেরকে বলি আল্লাহর রাসূলের দোয়ার চাইতে তোমার দোয়া দামি বেশি। হ্যাঁ, আল্লাহর রাসূলের দোয়ার চাইতে আপনার আমার দোয়া কি দামি বেশি হয়ে গেছে? আপনার আমার দোয়া
আল্লাহর রাসূল কিংবা তার সাহাবায়ে কেরামের চাইতে বেশি দামি হইতে পারে নাই। তাইলে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম শুধুমাত্র কি দোয়া করেছেন, নাকি আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরাম কাফের মুশরিকদের বিরুদ্ধে ঝাঁপায়া পড়ছেন? ও মুসলমান ইমানদার, আজকে পৃথিবীর সমস্ত বড় বড় মুফতিয়ানে কেরাম ফিলিস্তিনের মুসলমানদের উপর এই বর্বরচিত হামলার পরে বিশ্বব্যাপী মুফতিয়ানে কেরাম ফতোয়া দিয়েছেন, বিশ্বের যে কোনো প্রান্তে, যে কোনো শহরে, যে কোনো গ্রামে, যে কোনো চিপাই চাপাই, যে কোনো পাহাড়ে, যে কোনো জায়গায় একটা মুসলমান রয়েছে। পৃথিবীর বর্তমান পরিস্থিতিতে প্রত্যেকটা মুসলমানের উপর জিহাদ ফরজ আইন। জিহাদ কি? এ যুবকেরা কথা কয় না, জিহাদ কি? এমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, রোজা না রাখলে যেমন গুনাহ হয়, তেমনি ভাবে জিহাদ ত্যাগ করার কারণেও আপনি আমি গুনাহগার হব। বলবেন হুজুর বাংলাদেশে থাইকা জিহাদ কিভাবে করব? আমি গতকালকে এটা নিয়ে সারাদিন চিন্তা করেছি, মনের মধ্যে অনেক কষ্ট জমা হয়েছে। বাড়ির পাশের একটা আম গাছের নিচে বসে একা একা অনেকক্ষণ কেঁদেছি। ফিলিস্তিনের গাজার ভিডিওগুলো দেখতেছিলাম আর চোখ দিয়ে জ্বর করে পানি পড়তেছিল। হায় হায়, ফিলিস্তিনের গাজার বিল্ডিং গুলোতে, বাড়িগুলোতে ইসরায়েলি হানাদার বাহিনী বিমান থেকে বোমা ফেলতেছে, আর ওই বোমার ধোঁয়া যত উপরে উঠতেছে, স্প্রিন্টার যত উপরে উঠতেছে, তার চাইতে উপরে মানুষের লাশ উপরে উঠতেছে। এই দৃশ্য দেখে কোন মুসলমান তো সহ্য করতে পারে? মুমিন পৃথিবীর যে জায়গায় থাকুক, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আরে আমি যদি ফিলিস্তিনের সেই নির্যাতিত নিপীড়িত মুসলমানের ভাই হয়ে থাকি, তাইলে তাদের কষ্টে আমার অন্তরেও ব্যথা আসা দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, সেই চিন্তা থেকে মনের মধ্যে একটা কষ্ট তৈরি হলো যে আমরা বাংলাদেশে কি করতে পারি। বৈশ্বিক জিহাদ আমাদের উপর ফরজ আইন, তাইলে আমরা কিভাবে ফিলিস্তিনিদের পক্ষ নিতে পারি? এক ধরনের আন্দোলন তো সারা দেশে চলছে, যে যেই জায়গায় পারতেছে একত্রিত হইয়া ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে মিছিল মিটিং করতেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এটাই যথেষ্ট নয়। আমাদের উচিত যে বা যারা ইসরায়েলকে অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, সমর্থন দিয়ে, ইসরায়েলকে রাজনৈতিকভাবে শেল্টার দিয়ে, সব কিছু দিয়ে যারা সহযোগিতা করেছে, সে আমেরিকার বিরুদ্ধে বাংলাদেশে কিছু বলা উচিত, করা উচিত। সারাদিন আমি সেই চিন্তাটা করলাম যে আমাদের দেশ থেকে ঈমানি দায়িত্ব পালন করতে হলে বিচ্ছিন্নভাবে আন্দোলন করে লাভ নাই। যে আমেরিকা টাকা দিয়ে, মিসাইল দিয়ে, অস্ত্র দিয়ে, রাজনৈতিক শেল্টার দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্র থেকে ইসরায়েলের বিরুদ্ধে যে অ্যাকশন যায়, ওটাকে থামায় দিয়ে সবকিছু করে যারা ইসরায়েলকে আজকের এই জল্লাদ রাষ্ট্র, কিয়ের রাষ্ট্র, এই সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী বাহিনী ইসরায়েলকে যারা দুধ কলা দিয়ে লালন পালন করে তৈরি করেছে, সেই দেশটার নাম হলো বিশ্বের সবচাইতে কুখ্যাত ইসলাম বিদ্বেষী আমেরিকা।
এই সাপের মাথা আমেরিকার বিরুদ্ধে আমাদের কিছু করা উচিত। তৎক্ষণাৎ চিন্তা করলাম, হাই হাই, অন্যান্য সময় আমরা দেখি ফ্রান্সের বিরুদ্ধে দূতাবাস ঘেরাও কর্মসূচি, ভারতীয় দূতাবাস অভিমুখে লং মার্চ, কত ধরনের আন্দোলন বাংলাদেশে দেখলাম। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সুনির্দিষ্ট আদেশে, আবারও বলছি, ডোনাল্ড ট্রাম্পের ওপেন ভাবে মিডিয়ার মাধ্যমে আদেশে নির্দেশে ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনিদের উপর হামলা করেছে। কথা সত্য না মিথ্যা? অথচ বাংলাদেশে আমেরিকান এম্বাসি ঘেরাও কিংবা বাংলাদেশে মার্কিন দূতাবাস অভিমুখে প্রতিবাদ, কোন ধরনের প্রতিবাদ নাই। কি আশ্চর্য! আমারে বলেন, সাপের মাথার নাম হইল আমেরিকা। এতক্ষণ আলোচনা যা বুঝলেন, সাপের মাথার নাম, সব শয়তানের মূল শয়তান হইল ইসরায়েল। তো খেলার পুতুল, গুটি গুটি দাবার গুটি, কিন্তু মূল খেলোয়াড় হইল আমেরিকা। থেকে যদি সাহায্য সহযোগিতা বন্ধ হয়, আমেরিকা যদি অস্ত্র দেয়া বন্ধ করে দেয়, শেল্টার দেয়া বন্ধ করে দেয়, ইসরায়েলিরা কোনোভাবেই ফিলিস্তিনিদের উপর আক্রমণ করতে পারবে না। তাইলে আমারে বলেন, ইসরায়েলিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার আগে, ইসরায়েলিদের ব্যাপারে কিছু বলবার আগে আমেরিকার বিরুদ্ধে বলা উচিত না? এজন্য আমি বললাম, আপনারা যারা ইসরায়েলের পতাকা পোড়াচ্ছেন, ইসরায়েলের পতাকাকে পায়ের নিচে ফেলতেছেন, আমেরিকার পতাকাও পুরান, আমেরিকার পতাকাও পায়ের নিচে রাখেন। এইবার বাংলাদেশে কিছু সুশীল, প্রগতিশীল, আমেরিকান ভিসা পাওয়া, গোবর নিয়ে মাথায় থাকা কিছু সুশীল আমার বিরুদ্ধে লেগে গেল। এদের কাজ কি? পশ্চিমের লাল কুত্তাদের দালালিয়ার গোলামি করা। আমরা তো ভারতের গোলামি করি না, আমরা তো ইসরায়েলের গোলামি করি না, আমরা আমেরিকার গোলামি করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। আমেরিকা যতটুকু গণ্ডির ভিতরে থাইকা ইসলাম পালন করতে দেয়, আমেরিকার গণ্ডির ভিতরে থাইকা ওই ইসলাম আমরা পালন করি না, আমরা আল্লাহ এবং তার রাসূলের কোরআনের ইসলাম পালন করি। এখন এই সুশীলরা চিল্লানো শুরু করলো, হ্যাঁ হুজুর, আপনারা তো জেলে ছিলেন, এই যে নতুন স্বাধীনতা পাইলেন, এটা আমেরিকার জন্যই পাইছেন। কল্পনা করতে পারেন কত বড় শয়তানি? আমরা বলি, শুনো, এই সুশীলরা শুনো, আমেরিকান দালালি ছাড়ো। 2024 সালের 5 আগস্ট জালেম হাসিনার পতন আওয়ামী লীগের কারণে, আমেরিকার কারণে হয়েছে, এটা আমরা বিশ্বাস করি না। বরং আমরা বিশ্বাস করি এদেশের তাওহীদবাদী জনতা আল্লাহ পাকের সাহায্যে রাজপথে নেমে এসে আওয়ামী লীগের এবং শেখ হাসিনার পতন ঘটিয়েছে, আমেরিকা পতন ঘটায় না। আমেরিকা তাদের স্বার্থে যদি কিছু করেও থাকে, তাদের স্বার্থে, ঠিকই ঠিক না? কিন্তু এদেশের জনগণ কি রাস্তায় আমেরিকার কথায় নামছিল? কথা কয় না? তাইলে বোঝা যায় না যে এইগুলো চিল্লাচ্ছে ওগুলো মনে হয় আমেরিকান টাকা খেয়ে নামছিল। আমার কথা মনে হয় বুঝেন নাই। আমরা যারা সাধারণ মানুষ আওয়ামী লীগ কিংবা হাসিনার বিরুদ্ধে নামছি, আলেম উলামা কিংবা সাধারণ মানুষ, এরা তো আমেরিকার টাকা খেয়ে নামি নাই। কিন্তু এখন যেগুলো বলতেছে আমেরিকা আমাদেরকে স্বাধীনতা এনে দিছে, এরা মনে হয় আমেরিকার কথাই নাচছিল। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝবার চেষ্টা করবেন, আমরা আমেরিকার গণ্ডিতে থাকা, আমেরিকা যতটুকু দেখতে চাই,
আমেরিকা কিংবা পশ্চিমারা যতটুকু ভালো লাগে ততটুকু ইসলাম পালনে বিশ্বাসী, নাকি আল কোরআনে আল্লাহ পাক যা বলেছেন সেই ইসলাম পালনে বিশ্বাসী? আল কোরআনে জিহাদের কথা আছে না নাই? এখন আমেরিকা তো জিহাদের কথা শুনলেই ডোনাল্ড ট্রাম্প, বাইডেন, বুশ সবই পাতলা পায়খানা শুরু হয়ে যায়। এখন তাইলে আমরা কি জিহাদের বক্তব্য ছেড়ে দিব? আজকের ঘটনা বলি, আমি আমেরিকান দূতাবাস অভিমুখে অবস্থান কর্মসূচি দিয়েছিলাম। আমেরিকান দূতাবাস অভিমুখে গেলাম, প্রশাসন আমাদেরকে আটকে দিল। সেখান থেকে ওই যে বললাম, আমার যে মন থেকে একটা হইলো যে যদি বাংলাদেশের থাইকা ফিলিস্তিনিদের পক্ষে কিছু করতেই হয় তাহলে আমেরিকান দূতাবাস অভিমুখে লং মার্চ করা দরকার এবং আমেরিকান দূতাবাস ঘেরাও করা দরকার। এটা আমার কাছে মনে হইল। কেন? কারণ যে আমেরিকা ইসরায়েলকে শেল্টার দিচ্ছে, যদি প্রকৃত পক্ষেই গোটা পৃথিবীর উম্মতে মুসলিমা একত্রিত হয়ে গোটা পৃথিবীর সমস্ত আমেরিকান এম্বাসিগুলো ঘেরাও করত এবং ইসরায়েলের সহযোগিতা এবং শেল্টার বন্ধ না করলে আমেরিকান দূতাবাসগুলোর ইটগুলো খুলে নিয়ে আসতো, তাইলে এই আমেরিকার দুঃসাহস ছিল না ইসরায়েলকে শেল্টার দেয়। এই জন্য চিন্তা করলাম যে আমরা যে দেশে বাস করি অন্তত সেই দেশে তো আমেরিকান দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি দেওয়া দরকার। কয়জন গেল না গেল, কি হইল না হইল, এগুলো পরোয়া করে লাভ নেই। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, একটা প্রতিবাদ লিপি দিয়ে আসলাম এবং বলে আসলাম গাজায় মুসলমানদের হত্যা বন্ধ করতে হবে, ইসরায়েলি হানাদার বাহিনীকে শেল্টার দেওয়া বন্ধ করতে হবে, অন্যথায় পৃথিবীর সমস্ত মুসলমান আমেরিকার বিরুদ্ধে এমন আওয়াজ তুলবে, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানরা অস্ত্র হাতে তুলে নিবে। বাইতুল মাকদিসের জন্য, মুসলমানদের প্রথম কিবলার জন্য যদি ডাক আসে, ও মুসলিম যুবকেরা লাব্বাইকে আকসা বলে বাইতুল মাকদিসের দিকে অস্ত্র হাতে নিয়ে আকসার দিকে, প্রথম কিবলার দিকে অস্ত্র নিয়ে জিহাদের ময়দানে অবতীর্ণ হতে রাজি আছো তো ইনশাআল্লাহ? হ্যাঁ মুসলমান ইমানদার, ও প্রিয় মুসলিম উম্মাহ, এই নির্যাতিত নিপীড়িত ছিলাম না আমরা। পৃথিবীব্যাপী মুসলমানরা, আমাদের ইতিহাস পুরো পৃথিবী শাসন করবার ইতিহাস। কিন্তু আজকে আমাদের এই পরিণতির কারণ কি? আজকে আমাদের এই পরিণতির কারণ কি? একটাই কারণ, জিহাদ ছেড়ে দেওয়া। বলেন না কারণ কি? হিন্দুত্ববাদী ভারতীয় প্রশাসন আইন করেছে ওয়াকফ বিল নামে নতুন সংসদীয় আইন, যে আইনের মাধ্যমে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মুসলমানদের বিভিন্ন ধরনের স্থাপনাগুলো দখল করবার ষড়যন্ত্র করতেছে। মায়ানমারে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। সব জায়গায় একই অবস্থা। কিন্তু যদি মুসলমানরা হাতে অস্ত্র তুলে নিত, জিহাদ ফিসাবিলিল্লাহ, কাফের মুশরিকদের বিরুদ্ধে কাতিলুহুম ইউআযিবুহুমুল্লাহ বিআইদিকুম, হাতে অস্ত্র তুলে নিত, আল্লাহ বলেন আমি তোমাদের হাত দ্বারা ওই কাফের মুশরিকদেরকে শাস্তি দিতাম, সাইজ করে দিতাম। ওয়া ইউখসিহিম, তাদেরকে লাঞ্ছিত করতাম। ওয়া ইয়াশফি সুদূর কওমিন মুমিনিন, এবং মুমিনদের অন্তরকে আমি প্রশান্ত করতাম। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, সবার কাছে দোয়া চাই। আমি 2-3 দিন ধরে অসুস্থ, প্রচন্ড অসুস্থ। পায়ের বিভিন্ন জায়গায়
ফোড়া হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় এত মোটা মোটা ফোড়া হয়েছে, জ্বর। এরপরেও ঢাকায় সারাদিন ছিলাম আন্দোলনে, গলা চিৎকার করতে করতে কয়েক কিলোমিটার, প্রায় অনেক লম্বা জায়গা পিক আপ দিয়ে মাইক দিয়ে চিৎকার করতে করতে আমেরিকান এম্বাসির দিকে আসছি। সারাদিন এই রোদের মধ্যেই কষ্টে গলা ভেঙে গেছে, শরীরও খারাপ, অসুস্থ। এরপরেও আমি আজকের প্রোগ্রামওয়ালাদের বলেছিলাম, ভাই আমার একটু রেস্ট দেন, আমি ইনশাল্লাহ আগামীকালকে আইসা আপনাদের প্রোগ্রামগুলো করি। যেহেতু সারা বিশ্ব পরিস্থিতি আজকে এরকম, আপনাদের নৌকাবাসীও তো জানে সারা পৃথিবীতে কি চলছে, বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হচ্ছে। আমি যে আন্দোলনে আছি, অনলাইনের যুগ, এটাও তো নৌকাওয়ালারা জানে। আজকে ছুটি দেন, এরা বলে হুজুর কোনো ছুটি নাই। আরো 2 বার আসতে চাইছিলেন, কিন্তু হাসিনার সময়ে হাসিনার সেলাসা মুন্ডারা, হাসিনার সাঙ্গপাঙ্গরা আপনারা আসতে দেয় নাই। এখন যদি এবারও না আসেন, মানুষ মনে করবে আমাদেরকে আমরা ধোঁকা দিয়েছি। তো এই জন্য এই যে হাবিবুল্লাহ সাহেব, হাবিবুল্লাহ ভাই, এই বেচারা রমাদানের মধ্যে আমি এতে কাফে ছিলাম মসজিদে, ওখানে গিয়ে বসে আছে নিরুপায়ের মতো। এতে কাফে আমি কারোর সাথে সাক্ষাৎ করি না। এই বেচারা গিয়ে বসে আছে, হুজুর এই বছর আমি না গেলে বাড়িতে ঢুকতে পারবো না, মানুষ আমারে প্রতারক বলবে। আমি বললাম, ভাই আল্লাহ যদি বাঁচায় রাখে যাবো ইনশাআল্লাহ। এই জন্য ওয়াদা রক্ষার্থে এই অসুস্থ শরীর নিয়ে কাছে থাকলে দেখাইতে পারতাম শরীরে আমার কি হালত। এত মোটা মোটা ফোড়া হয়েছে, জ্বর, এগুলো নিয়েও সারাদিন ঢাকায় ছিলাম। তো আমার জন্য খাস করে দোয়া করবেন। প্রিয় উম্মা, ও প্রিয় জাতি, আসলে আমাদের এই ওয়াজ মাহফিল, মাদ্রাসা, মসজিদ এগুলো সব টিকে থাকবে যদি আমরা আল্লাহর পথে জিহাদ করি। আমাদের উচিত যুবকদেরকে তৈরি করা, প্রয়োজনে ইমানের জন্য, দ্বীনের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে হলেও জীবন বিলিয়ে দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাস করে দোয়া, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ পাক, পরওয়ারদিগার আলম, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। হে আল্লাহ, পৃথিবীর যে প্রান্তে মুসলমানরা আছে সকল মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। হে আল্লাহ, আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন। আল্লাহ, হে আল্লাহ, বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, গাজার মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ, হামাসের মুজাহিদদেরকে রক্ষা করেন। আল্লাহ, আল্লাহ মুজাহিদদেরকে শক্তি দান করেন। আল্লাহ, ইসরায়েলি বর্বর বাহিনীকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ, আল্লাহ, এই বর্বর বাহিনীদের বিরুদ্ধে সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ, আল্লাহ, আরব মুনাফিক শাসকদের বিরুদ্ধে আরবের সাধারণ মুজাহিদদেরকে, সাধারণ নাগরিকদেরকে আল্লাহ আপনি তৈরি করে দেন। আল্লাহ, আল্লাহ জিহাদের জন্য তৈরি করে দেন। আল্লাহ, আল্লাহ, আমাদের সমস্ত দ্বীনি প্রোগ্রামগুলোকে কবুল আর মঞ্জুর করে। আল্লাহ, আল্লাহ, আজকে ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে আমরা সারা দেশে যে প্রতিবাদ করেছি, আল্লাহ তাকে কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দেন। আল্লাহ, 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 আমাদের তো ইচ্ছা ফিলিস্তিনি ভাইদের পক্ষে, গাজার ভাইদের পক্ষে অস্ত্র নিয়ে ইসরায়েলিদের বিরুদ্ধে যুদ্ধ করি, কিন্তু আল্লাহ, আল্লাহ, শরীরটা তো এখানে পড়ে আছে, অন্তরটা তো গাজায় চলে গেছে। আল্লাহ, আপনি তো সব জানেন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে মুনাফিকের মৃত্যু দিয়েন না। আল্লাহুম্মা তাহহির কলবি মিনান নিফাক ওয়া আমালি মিনার রিয়া। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।